আমি আমার চিকন বুদ্ধি খাটিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম ফ্রাইড রাইসের একটা রেসিপি তৈরি করে নিলাম বাসায়। যেদিন হচ্ছে আমার অনেকগুলো পোলাও বেঁচে যায়, সেদিন হচ্ছে আমি ফ্রাইড রাইসটা তৈরি করি। কিভাবে তৈরি করলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও এভাবে পারফেক্ট একটি রেস্টুরেন্টের স্বাদের ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। রেসিপিটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি সেই আমার বেঁচে যাওয়া পোলাও, ২ টো ডিম, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ফুলকপি, নিয়ে নিয়েছি হচ্ছে চিকেনটাকে আমি সিদ্ধ করে ছোট, ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, তারপর আপনি চাইলে গাজর নিতে পারেন। আর এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে যেই সবজি খেতে পছন্দ করেন নিতে পারেন। তো এখানে আমি প্রথমে তেলটা গরম হয়ে গেলে ফুলকপিটাকে আগে একটু ভেজে নিব, কেননা ফুলকপির থেকে একটু এক্সট্রা একটা স্মেল চলে আসতে পারে। এই জন্য তেলের মধ্যে ফুলকপিটাকে আমি আগে একটু ভালোভাবে ভেজে নিয়েছি প্রায় ২ মিনিটের মতো। এরপর আমি একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি একে একে ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে চিকেনটাকে এই সবগুলো উপকরণই একে একে দিয়ে দিব। দিয়ে এখন আমি যে এগুলোকে একটু নেড়ে চেড়ে প্রায় বেশ কিছু সময় হচ্ছে আমি এগুলোকে একটু ভেজে নিব সময় নিয়ে। প্রায় ৫ মিনিটের মতো এগুলোকে আমি ভাজবো, যাতে হচ্ছে এগুলোর অনেকটা হচ্ছে কুক হয়ে যায়। এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিব। অনেক সময় হয় কি, বাসায় অনেক গেস্ট আসার কথা হয়ে থাকে, কিন্তু হচ্ছে আমাদের বাসায় গেস্ট আর আসে না। তো বাসায় অনেকগুলো পোলাও থেকে যায়। তো আমরা সেই পোলাওগুলোকে কি করব, অনেক সময় হচ্ছে আমরা মানে ব্যস্ত হয়ে পড়ি যেগুলোকে কি করা যায়। তো এজন্য মাঝে, মাঝে আপনারা হচ্ছে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বিশ্বাস করেন অনেক মজার একটা রেসিপি হয়। আপনার যেকোনো সবজি দিয়ে হচ্ছে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটুখানি মরিচের গুঁড়া আর সামান্য একটুখানি আমি দিয়ে দিব হচ্ছে শাহি গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া। এই আপনার বাসায় হচ্ছে মানে হচ্ছে রেগুলার যে মসলাগুলো আছে এগুলোই দিয়ে দিবেন। আর দিয়ে দিব হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে একটু সয়া সস। আপনারা এখানে টমেটো সস অ্যাড করতে পারেন। ওয়েস্টার্ন সস থাকলে সেটাও অ্যাড করতে পারেন। এভাবে আমি সামান্য একটু সয়া সস দিয়েই হচ্ছে আমি মসলাটাকে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন অনেকটা কুক করে নিয়েছি। এখানে সামান্য একটুখানি, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে অবশ্যই দেয়। মানে ১ চিমটির মতো আমি একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি এবং এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সেই হচ্ছে ভেজে রাখা আমি কিছুটা হচ্ছে বাঁধাকপিটাকে আমি একটু হচ্ছে ভাপ দিয়ে নিয়েছিলাম, বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ২ টা ডিম। ২ টা ডিম দিয়ে কিছু সময় একটু আমি ঢেকে রেখে দিব, ডিমটা একটু হচ্ছে কুক হওয়ার জন্য। ২ টা ডিম দিয়ে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এটাকে একটু ভেঙে দিব। ২-৩ মিনিট পর পরবর্তীতে আমি হচ্ছে ডিমটাকে ভালোভাবে হচ্ছে ভেঙে দিব। ভেঙে দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে সেই যে রান্না করে রাখা যে আগের দিনের আমার সেই পোলাওগুলো ছিল, সেই পোলাওগুলোকে আমি এখানে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পরে এটাকে ঢাকনা দিয়ে একদম এটাকে আমি দমে রেখে দিব। প্রায় হচ্ছে ৫ মিনিটের মতো, যাতে হচ্ছে ফ্লেভারটা সম্পূর্ণ হচ্ছে আমার এই যে রান্না করে রাখা সেই পোলাওর সাথে মিশে যায়। কেননা এই কাজটাই হচ্ছে মেইন। এটা আপনি দমে রেখে দিবেন প্রায় হচ্ছে ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে এসে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া করলেই আমার রান্নাটা কমপ্লিট। এরপর গরম, গরম হচ্ছে আপনারা তুলে সামান্য লেবু দিয়ে শুধু সার্ভ করবেন আর খাবেন। সকালবেলা এই হচ্ছে দুর্দান্ত স্বাদের এই ফ্রাইড রাইসটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ঝটপট এবং মজাদার একটি নাস্তা হবে। বাসায় ট্রাই করে আপনারাও দেখতে পারেন। খুবই লোভনীয় হয়। আমাদের বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছে এই রেসিপিটা। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এভাবে বাসায় বেঁচে যাওয়া পোলাও দিয়ে আপনারাও এরকম দুর্দান্ত স্বাদের ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে। বাহির থেকে কেন চড়া দামে হচ্ছে এরকম ফ্রাইড রাইস কিনে খেতে যাবেন, বাসায় হেলদি উপায়ে এরকম ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা তো এনজয় করছি ফ্রাইড রাইস, আপনারাও তৈরি করে খান। শীতের দিনে গরম, গরম খাবার খেতে মজাই আলাদা, তাই না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অন্যদিকে একটু ছড়িয়ে দিয়ে আমার পাশে থাকবেন। একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে।